সত্তা সুবিধ ভবন্ত জগতের সকল প্রাণী সুখী আনন্দ জীবন যাপন করে তিনি বিগত 5 কেন সব উভয়ে প্রাপ্ত ভক্ত মহাপরে যারা অংশগ্রহণ করেছে এবং প্রয়োজনীয় ভিক্ষু সংঘ আপনাদের শোভাযাত্রা এই ধর্মীয় সবাই তো সংবাদে বর্তমান মহাজ্ঞানী গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বুদ্ধত্ব লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। আজ উখিয়ার মধ্যে সার্বজনীনভাবে আমাদের মধ্যরত্না রত্নাঙ্গ বিহারীটি উদযাপিত হচ্ছে। ভগবান মহাকারণিক গৌতম বুদ্ধের জীবনে এই উদ্দেশ্যকে বিশ্বশান্তিকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল বেসাক ডে হিসেবে যিনি ঘোষণা করেছেন। এই চন্দ্র উদয় হয়, সেই চন্দ্রের পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থের জন্ম এবং আবার সিদ্ধার্থের বুদ্ধিজ্ঞান লাভ, তারপর হলো কি পরিনির্বাণ লাভ। এই তিনটা বিষয়, তিনটা ঘটনায় 21 পূর্ণিমা হয়েছে। সেই জন্য আমাদের বৌদ্ধ পূর্ণিমা 30 বিজড়িত মহান গুরু পূর্ণিমা দিবস। আজকের অনুষ্ঠানস্থল রত্নাঙ্কর বৌদ্ধ বিহারে এসে মিলিত হয়। তারপরে আমাদের মহাসংঘদান এবং অষ্টপরিষ্কার দান আরম্ভ হয়। তিথিতে আজকে ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিল এবং এই দিনেই একই দিনেই বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। আমাদের এই দিনেই বুদ্ধ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। পরে হচ্ছে এই দিনেই হচ্ছে আমাদের বৌদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই একই দিনে হচ্ছে আমাদের বৌদ্ধ গৌতম বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছিলেন। এক অপরকে ভালোবাসো, শান্তি এবং মৈত্রী প্রচার করো, শান্তির মাধ্যমে এই জগৎকে তোমরা পরিচালিত করো। সেই শিক্ষাকে সামনে রেখে আমরা আজকে সর্বদা প্রার্থনা করছি। জন্মগ্রহণ, বৌদ্ধত্ব লাভ, জ্ঞান লাভ কিংবা মহাপরিনির্বাণ লাভ অত্যন্ত একটি বিরল ঘটনা। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বৌদ্ধ কিংবা সমগ্র বিশ্ববাসীর জন্য অত্যন্ত একটা শ্রদ্ধার দিন। আজকে অনুষ্ঠান যে সুন্দরভাবে সফল হয়েছে, সুন্দর করেছে এইগুলো এবং জনগণ যাতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে সেই জন্য উদযাপন পরিষদের পক্ষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে।